আমরা বিভিন্ন সময় এই টাইপের ডাটা পেয়ে থাকি। তো আমাদের যদি এখানে প্রত্যেকটাকে বর্ডার করতে বলে, তাহলে আমরা যদি আলাদা আলাদা টেবিল থাকে কিভাবে করি? এই টেবিলটা সিলেক্ট করি, হোমে যাই, তারপরে এখান থেকে অল বর্ডার দিই। আবার এই টেবিলটা সিলেক্ট করি, তারপর আবার হোমে যাই, এখান থেকে অল বর্ডার দিই। কারণ আপনি যদি পুরোটা বর্ডার দিতে যান, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে এই যে কলাম, এইটার কিন্তু বর্ডার চলে আসবে। এরকম যদি ১০-১৫টা টেবিল আপনার একটা ডেটা সেটের ভিতরে আলাদা আলাদা থাকে, তাহলে কিন্তু খুব সমস্যা ফেস করবেন। এক্ষেত্রে আপনি কিবোর্ডের কয়েকটা শর্টকাটের মাধ্যমে কাজটা অল্প সময়ের ভিতর করে ফেলতে পারবেন। কিভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। এজন্য আপনি খালি একটা সেলে সিলেক্ট করবেন, কন্ট্রোল এ দিয়ে পুরো যেই শীটটি আছে এটা আমরা সিলেক্ট করে নিলাম। তারপরে কন্ট্রোল জি বাটনে চাপ দিব, যে ডায়লগ বক্সটি আসবে এখান থেকে স্পেশালে ক্লিক করব এবং এই জায়গা থেকে কনস্ট্যান্টস এটা ক্লিক করব। তারপরে আমরা যে কাজটি করব ওকেতে ক্লিক করব। তাহলে হলো কি, আমার যেই টেবিলের ডাটাগুলো আছে সেগুলো কিন্তু সিলেক্ট হয়ে গেল। এরপরে আমরা হোমে গিয়ে তারপরে এই বর্ডারের এখান থেকে অল বর্ডার দিয়ে দেবো। দেখুন আপনার সব টেবিলে কিন্তু অটোমেটিক বর্ডার হয়ে গেল। আপনি যদি আমাদের কাছ থেকে মাইক্রোসফট এক্সেলের বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কাজ শিখতে চান, আমাদের নতুন ব্যাচের কিন্তু ভর্তি শুরু হয়ে গিয়েছে। এখন আমাদের ৬১তম ব্যাচের ভর্তি চলতেছে। আমাদের ৬১তম ব্যাচের ক্লাস শুরু হবে ১০ মে থেকে। যারা ভর্তি হতে চান এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবেন কোর্সের লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্কে ক্লিক করে আপনার ভর্তিটি দ্রুত কনফার্ম করে ফেলুন।